ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড স্টাডি বলতে কী বোঝায়? বাস্তব পরিস্থিতিতে চিত্ত বিনোদনের আবহে শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে শিখন হয় এবং যে শিখনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জ্ঞানার্জন, কোনো বিষয়ের ধারণাগত স্পষ্টতা ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, সেই শিক্ষণ পদ্ধতিকে ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি হিসাবে অভিহিত করা হয়। ক্ষেত্র সমীক্ষার একাধিক শিক্ষকের তত্ত্বাবধানে ধারে কাছের কোনো বাজার, বিশেষ কৃষিক্ষেত্র, বিজ্ঞানাগার, চিড়িয়াখানা, পক্ষীনিবাস, পরিবেশ বান্ধব বেড়ানোর স্থান, জাদুঘর ইত্যাদি থেকে শিক্ষক নির্দেশিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। ক্ষেত্র সমীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য: ১. শিখন পদ্ধতি আনন্দদায়ক হয়। ২. সামাজিক সচেতনতা বাড়ে। ৩. কৌতূহল ও আগ্রহের সঞ্চার ঘটে। ৪. জীবনযাপনের যে কোনো পরিস্থিতিতে শিক্ষক সহায়ক এই ধারণা স্পষ্ট হয়। ৫. বিমূর্ত ধারণা মূর্ত ধারণায় পরিণত হয়। ক্ষেত্র সমীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা: ১. বাস্তব পরিস্থিতিতে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীর স্মরণীয় ও অর্থপূর্ণ শিখন সম্পন্ন হয়। হাতে হাতে কাজ করার অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটে। শিখন পরিস্থিতির বৈচিত্র্য শিক্ষার্থীদের শিখনকে উৎসাহিত করে। ৪. শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটে। ক্ষেত্র সমীক্ষা বাস্তবায়নের পথে বাধা: শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় তাদের নিয়ে নিকট দূরের কোনো স্থানে ক্ষেত্র সমীক্ষা পরিচালনায় অসুবিধাজনক। এছাড়া ২. ক্ষেত্র সমীক্ষায় সময় অনেক বেশি লাগে। ৩. শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে ক্ষেত্র সমীক্ষা পরিচালনায় একাধিক শিক্ষকের প্রয়োজন হয়। বিদ্যালয় পরিস্থিতিতে তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। ক্ষেত্র সমীক্ষা পরিচালনার বিভিন্ন ধাপ: তারিখ, সময় ও স্থান নির্বাচন। পাঠ্যাংশের চরিত্র বিচার করে ক্ষেত্র সমীক্ষার স্থান নির্বাচন করা হয়। ২. সঙ্গে কি কি উপকরণ থাকবে সেগুলো ঠিক করে নিতে হয়, যেমন খাতা, পেন্সিল, পানীয় জল এগুলো শিক্ষার্থীদের সাথে রাখতে হয়। এছাড়া ৩. পথ নির্দেশিকা স্পষ্ট করা থাকবে। ৪. শিক্ষার্থীদের ছোট ছোট কয়েকটি দলে ভাগ করা হয়। ৫. শিক্ষার্থী কিভাবে তথ্য সংগ্রহ করবে তার সুস্পষ্ট ধারণা শিক্ষক শিক্ষার্থীদের দেবেন। ৬. শিক্ষার্থীর শিখন নির্দেশিত পথে তথ্য সংগ্রহ করবে ও খাতায় লিখবে। ৭. সেই দিন বা পরের দিন অর্থাৎ দূরত্ব বিচারে শিক্ষার্থীর দলগতভাবে তাদের সংগ্রহীত তথ্য উপস্থাপনা করবে। শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেবে। শিক্ষা আলোচনা পরিচালনা করবেন। সমাপ্ত।